হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমি ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যাচ্ছি বেড়াতে। আমি তো বেড়াতে যেতে খুব ভালোবাসি, তোমরা তো সেটা ভালো করেই জানো। শুধু আমি বলে না, আমার বাড়ির সবাই বেড়াতে যেতে খুব ভালোবাসে। তাই জন্য তো এক দিন বরমাসায় ছুটি পেলেই বেরিয়ে পড়ি কোথাও না কোথাও, আশেপাশে হলেও তাও বেরোই। অবশ্য বেড়ানো বলে নয়, শুধু বেড়ানো হয় তা নয়, শর্ট ভিডিও রিলস বানানো হয়। অ্যাকচুয়ালি রিলস বানানো আর ঘোরা সবই হয়ে যায়, হ্রদ দেখা, কলা বেচা সব একসাথেই হয়ে যায় আর কি। আজকে যাচ্ছি আমাদের সেই পরিচিত জায়গা যেখানে সবসময় যাই। ওখানে ভিউটা বেশ ভালো আসবে, তাই জন্য ওখানেই যাচ্ছি। একটা বড় গানের ভিডিও শ্যুট করব, তার জন্য সামনেই তো হোলি আসছে, তাই হোলির গান শ্যুট করব বলে ওখানেই যাচ্ছি। এখন তো আমরা ট্রেনে আছি, ট্রেনে যাচ্ছি এবং তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর চারদিকে সানফ্লাওয়ারের বাগান, মানে এদিকে পুরো মাঠের পর মাঠ সূর্যমুখীর চাষ হয়েছে। শুধু সূর্যমুখী বলে নয়, এখানে ধান চাষও হয়েছে। বর্ষাকালে আমরা যখন এসছিলাম তখন দেখেছিলাম পুরো জলে ডুবে আছে মাঠ, ধান চাষ করার মতো না, ওই জন্য এই সময় চাষটা হয়। চলে এলাম, আর এসে দেখো বরমশাই আবির বের করছে, পরম আবিরগুলোকে চটকাচ্ছে বসে বসে। যেহেতু হোলির শ্যুট করব, আবির তো লাগবেই। আগের দিন তো আবির নিয়ে এলাম। আর আমি আজকে কীরকম সাজুগুজু করেছি সেটা তো তোমাদের এখনও দেখানোই হয়নি, তো দেখাচ্ছি পরে। দেখো এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা ছিল, তাই জন্য দেখে এলাম, কিন্তু দেখছি এসে সব লোকজন বসে যাচ্ছে। আবির তো বের করা হচ্ছে, কিন্তু দুই এক ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। বৃষ্টি এসে গেছে, দেখো যেইটার ভয় পাচ্ছিলাম সেইটা হয়েছে। আমি দেখো কত সুন্দর করে সেজেছি, আর বৃষ্টি এসে গেছে। কি হবে কে জানে, জানি না। একটু পরে যদি বৃষ্টি থেমে যায় তাহলে করতে পারি তোমাদের জন্য একটা বড় গানের ভিডিও। আর যদি না হয় হোলির ভিডিও বানাবো, শর্ট ভিডিও, সেটাও হলো না, মানে সেটাও হচ্ছে না। জানি না কি হয়, বৃষ্টির জন্য সব বন্ধ। সেজে গুজে দাঁড়িয়ে আছে, সুন্দর মাথায় ফুল লাগিয়ে, চুড়ি পরে, শাড়ি পরে দাঁড়িয়ে আছে। কিছু করার নেই, কি জ্বালা, ভালো লাগে না। বৃষ্টিটা যে কেন হলো, চরম সত্যি হয়। বৃষ্টি তো পড়ছে, সেইভাবেই আমরা ভিডিও শ্যুট করছিলাম। তারপরে দেখছি বৃষ্টিটা আস্তে আস্তে কমে গেল। তা আবার কি জানো তো, মহাদেবের কাছে মানত আছে, যদি কমে যায় তাহলে বাড়ি গিয়ে ছানার মিষ্টি দিয়ে পুজো দেবো। বৃষ্টি তো হচ্ছিল, তখন থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম, না হলে সন্ধে হয়ে যাবে আর অন্ধকার হয়ে গেলে তো ভিডিও বানাতেই পারবো না। আর একটু আগে বৃষ্টিটা বন্ধ হয়েছে, বন্ধ হতেই এই আবিরগুলো ঢালছি থালায় করে। চারদিকে যেহেতু মেঘ করে আছে, তো মানে কি বলবো, লাইটটা খুব একটা বেশি যেন ভালো পাচ্ছি না এরকম মনে হচ্ছে। আর যেহেতু বৃষ্টির দিন, তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে। ব্যাস, থালায় একেবারে আবির ঢেলে রেডি করে নিয়েছি। তো গাইস দেখো, রং বের করে নিয়েছি, আবির বের করে নিয়েছি, বৃষ্টিটাও থেমে গেছে। আমরা বৃষ্টি হচ্ছিল তখন থেকে ভিডিওটা চালু করেছি। ভিডিওটা আসবে, দেখতে থাকবে। আমাদের পরমও কিন্তু রয়েছে, পরমকে একটু দেখিয়ে দাও পরমের হালটা কি করেছে। ফুল গানে পুরো পরমও আছে, মানে পুরোটা নেই, কিছু কিছু জায়গা আছে, মানে ওই গানের মধ্যে আছে, বেশিরভাগটা আছে। সরে যাবে একটু, ধরো। একদম অন্ধকার হয়ে আছে, আমরা এসে খেতে বসে গেছি। খুব জোর খিদে পেয়েছে। বাড়ির থেকে রুটি আর তরকারি নিয়ে এসেছিলাম, ভেন্ডি আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর লাউ চিংড়ি। আর সারাদিন তো ভিডিও বানিয়ে বানিয়ে ফোনের চার্জটাও প্রায় শেষ হয়ে গেছে, লো ব্যাটারি দেখাচ্ছে, তাই জন্য আর ফ্ল্যাশ অন হচ্ছে না। অবশ্য পাওয়ার ব্যাঙ্কে চার্জে বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, মেঘ করে আছে, তো রাতটা যেন বেশি অন্ধকার লাগছে। চলে এলাম স্টেশনে, প্ল্যাটফর্মে বসে আছি। ট্রেন এখনও ঢোকেনি, ট্রেন ঢুকলে তারপরে তো ট্রেনে করে বাড়ি যাব। তবে ট্রেন টাইম হয়েও গেছে, ট্রেন চলে এসছে, পরম আর বড়মশাই উঠেও গেছে। আর ফাঁকা ফাঁকা একদম ট্রেনটা। আর ফাঁকা ট্রেনে জার্নি করতে কার না ভালো লাগে বলো? ভিড়ের মধ্যে এত কষ্ট হয়। ওই দেখো তারা বসে আছে। আমি অবশ্য ওখানে একটু বসেছিলাম, তখনই ট্রেন ঢুকেছে। ওরা তো সঙ্গে সঙ্গে উঠে গেছে সিট ধরবে বলে, তো দেখছি তো পুরো ফাঁকা। ও বাবা, এরা আবার চপ কিনলো কখন? আমি তো দেখিইনি যে ওরা কখন চপ কিনেছে। চপ বেগুনি সব কিনেছে, আমাকে আবার জিজ্ঞেস করছে খাবে। দেখো, এক্ষুনি বলো রুটি তরকারি খেয়ে এলো, তারপরে আবার চপ কিনলো। ও শুধু চপ না, পেঁয়াজিও আছে। এদের সব বাইরে বেরোলেই কিছু না কিছু কিনে খেতে লাগেই, সে ভরা পেট হোক আর খালি পেট হোক। আর বাড়িতে গিয়ে বলবে আমার গ্যাস হয়েছে। কীভাবে তেলে ভাজাগুলো খাচ্ছে দেখো একবার। আমি তো তেলে ভাজা খাবোই না বলছিলাম,
আমাকে জোর জার করে খাওয়াচ্ছে। আবার খাবো না বলেছি বলে কত রকমের কথা বলছে, আমার পেছনে লেগেছে। তো ভাবলাম কি একটুখানি খেয়ে নিই, যদি পেছনে লাগাটা বন্ধ হয় আমার। এই সবে মাত্র বাড়ি এসে পৌঁছলাম, দেখো আমার বদনটা কি অবস্থা হয়েছে, আর আমি তোমাদের কিভাবে ভিডিও করে দেখাচ্ছি সেটা দেখো। এখনো ওরা কেউ ঘরে আসেনি, আমি একা এসছি। এসে একটু আয়নার সামনে নিজের মুখটা দেখছিলাম যে কেমন দেখতে লাগছে। না একেবারে খারাপ লাগছে না, উপরটা বেশ অন্ধকার অন্ধকার লাগে, এই জায়গা থেকে তবু আলো লাগে। কি কষ্ট। দু এক ফোঁটা বৃষ্টির জল মাথায় পড়েছে তো মাথা পুরো টিপটিপ করছে, ওগুলো টিপটিপ করছে। এসে মাথায় চুপচুপে করে তেল দিয়েছি, এখানে যেন গরম আগুন, নবরত্ন তেল দিয়েছি দিয়ে আর এই বসে আছি। আজকের বর মশাই রান্না বান্না করছে, মানে এই বেলা আর কি, এই বেলা রান্না হচ্ছে কি বলে টমেটো ভাজা আর আলু সেদ্ধ ভাত। টমেটো ভাজা বোধহয় ওর হয়ে গেছে, আর ভাতটা এখন একটু বাকি আছে। এখন এই পরমের মানে বই নিয়ে কি করে বেড়াচ্ছে, সব লিখেছে বোধহয় বইতে, সেগুলো আবার মুছে বেড়াচ্ছে। আজকের বড় গানে যে ভিডিওটা বানালাম সেটা তোমরা একদম হোলির দিনেই পাবে। মোটামুটিভাবে এডিট করেছি, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এসে থেকে করছিলাম, তো এখনও অনেক বাকি আছে। আজ সবার খুব কষ্ট হয়েছে, খাওয়া দাওয়া করে ঘুমাতে পারলে সবাই বাঁচি যেন মনে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করো। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।